than fine. I'm also pretty good. Actually, Alhamdulillah, no complaints, as good as I can be. Lots of love for all of my students who regularly watch our online classes. Actually, if you don't join with us, you cannot cover your syllabus and won't be able to maintain the flow of study. Today is our topic. I will discuss about our important topic, connectors. This class is for class 9 and 10. So, let's get started. তাহলে আমরা দেখছি আজকে কানেক্টরস বুঝার আগে আমাদের অবশ্যই জানতে হবে কানেক্টরস কাকে বলে বা কানেক্টরসটা কি। আর কানেক্টরসের বেলায় সবসময় যে কানেক্টরস ইউজ হয় ব্যবহার হয় তা না, কিছু লিঙ্কার্সও আমরা ব্যবহার করে থাকি কানেক্টরসে। সো কানেক্টরস কাকে বলে বা লিঙ্কার্স কাকে বলে এগুলো আগে জানতে হবে, জানলে আমাদের প্রশ্নটা খুব ইজি মানে পড়তে বা বুঝতে খুব ইজি হয়ে যাবে। সো চলো দেখি কানেক্টরস কাকে বলে। কানেক্টরস কাকে বলে দেখি, যে সকল অ্যাডভার্বিয়াল কোনো বাক্যের শুরুতে বসে পূর্ববর্তী বাক্যের সাথে পরোক্ষভাবে সম্পর্ক তৈরি করে তাকে কানেক্টরস বলে। তাহলে দেখো যে সকল অ্যাডভার্বিয়াল গুলো আছে যেগুলো কি বাক্যের শুরুতেই বসে পূর্ববর্তী বাক্যের সাথে পরোক্ষভাবে সম্পর্ক তৈরি করে, সেগুলোকে আমরা কি বলে থাকি? কানেক্টরস বলে থাকি। তো এখন দেখি লিঙ্কার্স কাকে বলে। যে সকল অ্যাডভার্বিয়াল দুটি বাক্য বা বাক্যাংশের মাঝখানে বসে ওই দুটি বাক্য বা বাক্যাংশের ভিতর প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করে তাকে লিঙ্কার্স বলে। তো এখানে দেখো পার্থক্যটা বোঝা যাচ্ছে যে কানেক্টরসের বেলায় একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স থাকে, তারপরে আমাদের যে কানেক্টরসটা বসে সেটা কি করে পূর্ববর্তী বাক্যের সাথে পরোক্ষভাবে পরবর্তী যে বাক্যটা আছে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে। আর লিঙ্কার্সের বেলা হচ্ছে একটি সেন্টেন্সের মধ্যে লিঙ্কার্স ব্যবহার করে আমরা ওই সেন্টেন্সের বাক্যাংশের সাথে দুটি বাক্যাংশের সাথে সম্পর্ক স্থাপন করে। সো এখানে বোঝা যাচ্ছে যে তার পার্থক্যটা কি। তারপর আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারি। দেখো, করোনা ইজ এ লাইফ কিলিং ভাইরাস। দেখো এখানে আমার সেন্টেন্সটা শেষ, করোনা ইজ এ লাইফ কিলিং ভাইরাস। তারপরের সেন্টেন্সটা দেখো, ড্যাশ উই শুড বি মোর কেয়ারফুল। এখানে আমরা বসিয়েছি সো উই শুড বি মোর কেয়ারফুল। এখানে আমরা কেয়ারফুল কেন হব, সচেতন কেন হব? করোনা ভাইরাস। দেখো আমাদের পূর্ববর্তী সেন্টেন্সটার সাথে পরবর্তী সেন্টেন্সটা একটি পরোক্ষ সম্পর্ক স্থাপন করেছে। পরের সেন্টেন্সটা দেখি, করোনা ইজ এ লাইফ কিলিং ভাইরাস বাট উই হোপ উই ক্যান প্রিভেন্ট ইট। এটা আমার একটি সেন্টেন্সের, এটা প্রথম অংশ, এটা পরের অংশ। তো দুটি অংশের মাঝখানে এই বাটটা বসে আমাদের দুটি অংশের মধ্যে কি করেছে, দুটি বাক্যাংশের ভিতরে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করেছে। সো এটা হচ্ছে লিঙ্কার্স আর এটা হচ্ছে কানেক্টরস। এখন আমি কিছু ইম্পর্টেন্ট কানেক্টরস তোমাদেরকে দেখাবো, যেটা কিনা তোমাদের সবগুলোকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। একটা কথা মনে রাখবে, তোমার কাছে কোনো ফ্রেন্ড তোমার কাছে ধার চাইলো বা কোনো টাকা ধার চাইলো, তোমার কাছে যদি নাই থাকে তাহলে তুমি দিবে কোত্থেকে? ইজন্ট ইট? সো যদি তুমি কানেক্টরস গুলো কি সেটা নাই জানো তাহলে তো তুমি বসাতে পারবে না, বা তুমি করতে গেলে ভুল হবে, বা তুমি জানোই না কোনটা কানেক্টরস। সো আগে জানতে হবে যে আমাদের কানেক্টরস গুলো কি কি বা লিঙ্কার্স গুলো কি কি, এগুলো ব্যবহার হতে পারে। আর এগুলোর যদি মিনিং জানো, বাংলা মানিটা জানো, তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। কারণ কানেক্টরসের বেলা অবশ্যই মিনিং ছাড়া কানেক্টরস ইউজ করা যায় না, মিনিং বুঝে বুঝে কানেক্টরস ইউজ করতে হয়। তো আমি আশা করি এটা জানলে তোমাদের জন্য খুব বেশি উপকৃত হবে তোমরা বেশি। দেখো কি এই কানেক্টরসটা প্রথম থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট অর্থ ফলে, সো অথবা দেয়ার ফর হচ্ছে তাই বা সুতরাং, অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, বাট অর্থ কিন্তু, দ্যাট যে, দেন তারপর বা তখন, ইনস্টিড পরিবর্তে, ইনস্টিড অর্থ পরিবর্তে, দো বা অলদো অর্থ যদিও, অর অথবা, সিমিলারলি একইভাবে, ফার্স্টলি সেকেন্ডলি মানে প্রথমত দ্বিতীয়ত, অ্যান্ড এবং, স্পেশালি বিশেষভাবে, হাউএভার যাই হোক, ওয়েন অ্যান্ড ওয়াই মানে হচ্ছে যখন, বেসিক্যালি মূলত বা প্রধানত, সিন্স অ্যাজ যেহেতু কারণে, ইফ যদি কোনো শর্ত বোঝায়, হেন্স সেহেতু বা অতঃপর, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিংলি তদনুসারে, ফাইনালি বা অ্যাট লাস্ট পরিশেষে, ইনস্পাইট অফ ডেসপাইট
সত্ত্বেও, ইভেন এমনকি, বিসাইডস মোরওভার বা এছাড়াও, বিসাইডস মোরওভার মানে হচ্ছে এছাড়াও, অলসো ও বা আরও, দাস এরূপে, কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি ফলে, বিকজ কারণ, অ্যাট দ্য সেম টাইম বা একই সময়ে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, রেদার বরং। একটা স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদেরকে টাইম দিলাম, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। এবার এই পেজটা একটু দেখো, এই পেজটা একটা স্ক্রিনশট নিতে পারো। ওকে, এখন আমরা জানলাম যে কানেক্টরসগুলোর মিনিং সহ জানলাম। এখন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে বেশিরভাগই আসে, মানে এতগুলো সবগুলোই তো আর মানে পরীক্ষাতে আসে না, বা আসলেও হচ্ছে যে আমরা মানে সবগুলোতে আমরা ইম্পর্টেন্স দেই না। যেগুলো যেগুলো একদম গুরুত্বপূর্ণ, যেগুলো সবসময় ব্যবহার করা হয়, সেগুলো আমি একটু আলাদা করে দেখিয়ে দিয়েছি। দেখো কানেক্টরসগুলো এগুলো প্রচুর ব্যবহৃত হয়, যেমন সো, বিসাইডস, হাউএভার, দেয়ারফর, ইনফ্যাক্ট, এনিওয়ে, মোরওভার, ফার্দারমোর, অন দ্য আদার হ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড থার্ডলি। এই কানেক্টরসগুলো বেশি ব্যবহৃত হয়। আর লিঙ্কার্সের মধ্যে দেখো and so, but, as, if, because, so that, or, unless, both, ... and, not only but also, আর সকল WH কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কানেক্টরস, এগুলি বেশিরভাগ ব্যবহৃত হয়। এখন আমরা চলে যাব মূল ক্লাসে, যেটা হচ্ছে আমাদের রুলস। কানেক্টরসের কিছু ইম্পর্টেন্ট রুলস আছে। আমরা এতগুলো কানেক্টরস কোথায় কিভাবে মানে কিভাবে বুঝবো যে আমরা কোথায় কোনটা বসাবো। সো আমি আশা করি যে এই রুলসগুলো পড়ার পরে তোমরা খুব ইজিলি ভাবে ধরতে পারবে যে তুমি কোথায় কোন কানেক্টরসটা ইউজ করবে। 1 নম্বর রুলসটা দেখো, কোনো কাজ বা কোনো কিছু সম্পর্কে একই ধরনের বক্তব্য ধারাবাহিকভাবে উপস্থাপন করলে সাধারণত যেই কানেক্টরসগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড থার্ডলি। মানে একই কোনো কাজ বা কোনো কিছু যদি মানে কোনো কিছু বলতে, যে একটা জিনিস সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে ধারাবাহিকভাবে যদি একইভাবে মন্তব্য করা হয় তার সম্পর্কে, তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড থার্ডলি বসাতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখাই। দেখো, ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। এখন যে ফেসবুক আছে সেটা হচ্ছে কি খুবই জনপ্রিয় একটি সামাজিক বলে না একটা নেটওয়ার্কিং সাইট। এটা জানো, তোমাদের কাছে এটা খুবই পপুলার। ইট হ্যাজ বোথ মেরিটস অ্যান্ড ডিমেরিটস। এটার কি আছে? দুটা দিকে আছে, একটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। দেখো আমরা এই সম্পর্কে বললাম, ফেসবুক সম্পর্কে। এখন দেখো তার পরের লাইনটা, ড্যাশ ইট ওয়েস্ট আওয়ার মানি ইউজলেসলি। কিন্তু দেখো এটার পরে আরেকটা তথ্য দিচ্ছি, ওর সম্পর্কে তথ্য দিচ্ছি, ফেসবুক সম্পর্কেই। এটা কি করছে আমাদের, মানে যেটা হচ্ছে যে এমনি মানে আমরা চাইলে সেটা করতে নাও পারি, ওয়েস্ট করছে কি আমাদের টাকা, মানে মানি ইউজলেসলি। তা আমরা কারণ ফেসবুক চালাতে হলে আমাদের কি লাগবে, এমবি লাগবে, আর এমবি কিন্তু আমাদের কি লাগবে, টাকা লাগবে। তো আমরা প্রথম যদি বলি ফার্স্টলি ইট ওয়েস্ট আওয়ার মানি ইউজলেসলি, দেখো তার সম্পর্কে আবার তথ্য দিচ্ছে, ড্যাশ ইট কিলস আওয়ার টাইম, এটা আমাদের সময় নষ্ট করছে, তাহলে হবে সেকেন্ডলি। দেন এইটা সম্পর্কে আরেকটা তথ্য দেখো, আরেকটা লাইন, ড্যাশ ইট মেক্স আস আইডল অ্যান্ড সো অন, এটা আমাদের কি করে দিচ্ছে, অলস করে দিচ্ছে, তাহলে হবে থার্ডলি। দেখেছো তো, একটা সম্পর্কে যদি আমি বলেছি প্রথম রুলসটা, কোনো কাজ বা কোনো কিছু সম্পর্কে যদি একই ধরনের বক্তব্য ধারাবাহিকভাবে দিচ্ছে, দেখো তিনটাই কিন্তু একটা নেগেটিভ বলছে, তথ্যটা কি সেম, কোনো পজিটিভ কোনো তথ্য আমরা পাচ্ছি না, আমরা তিনটা একই ধরনের সেম কোনো তথ্য উপস্থাপন করছে। দ্যাটস ওয়াই আমরা কি বলে বসিয়েছি, ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড থার্ডলি। এখন 2 নম্বর রুলসে চলে যাই। মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরো কিছু যোগ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কি, দেখো মূল বিষয় বা মূল ঘটনার সাথে যদি আমি আরো কিছু যোগ করি, তখন আমার যে কানেক্টরসগুলো ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন। দেখেছো, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন। দেখো এক্সাম্পলটা, মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওএডেজ। এখনকার যুগে আমাদের কাছে মোবাইল ফোনটা খুবই কি জনপ্রিয়। ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট,
ড্যাশ ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। দেখো এই দুইটাই কি পরপর মানে মোবাইল ফোন সম্পর্কে পরপর একই ধরনের বক্তব্য কি উপস্থাপন করছে। আমি বলেছিলাম একই ধরনের বক্তব্য উপস্থাপন করলে ফার্স্টলি আর সেকেন্ডলি, তারপর হচ্ছে সেকেন্ডলি বসবে, সেকেন্ডলি। এরপরের তথ্যটা দেখো, ড্যাশ ইট ক্যান বি ইউজড ফর ভ্যারিয়াস পারপোজেস। কিন্তু এটা কি করা যায়, আরো অনেক ধরনের উদ্দেশ্যে এগুলো কি মানে মোবাইল ফোনটা কি হয়, ব্যবহৃত হয়। তো এটা কি করেছে, এটা সম্পর্কে কিছু এক্সট্রা কিছু যোগ করেছে, ইনফরমেশন কি করেছে, এক্সট্রা যোগ করেছে। সেখানে আমরা এখানে লিখতে পারি বিসাইডস। এখানে আমরা কি লিখতে পারি, বিসাইডস। সো দেখো প্রথমত আমরা বলেছিলাম একই ধরনের ফার্স্টলি সেকেন্ডলি, বাট ওই একটা ঘটনা কোনো বিষয় সম্পর্কে এক্সট্রা কিছু অ্যাড করেছে, সেখানে লিখলাম বিসাইডস। এখানে তুমি চাইলে মোরওভারও লিখতে পারো, ফার্দার মোরও লিখতে পারো, বা ইন অ্যাডিশনও লিখতে পারো। রুলস নাম্বার 3, একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। দেখো কোনো একটা ঘটনার বিপরীত কোনো কিছু বোঝালে বা কোনো কিছু বিপরীত কিছু বোঝাতে চাইলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কানেক্টরসগুলো ব্যবহার করি যেগুলো, সেগুলো হচ্ছে বাট, দো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, অথবা অন দ্য আদার হ্যান্ড, অথবা ইনস্টিড। এক্সাম্পলটা দেখো তাহলে খুব ইজি হয়ে যাবে বুঝতে। মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি। এখন মোবাইল ফোন বলেছিলাম যে খুব আমাদের কাছে খুব জনপ্রিয় একটি ডিভাইস বা গ্যাজেট। ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস। দেখো এখানে আমরা একটা পজিটিভ কথা বলেছি প্রথম লাইনটা, এবং দ্বিতীয় লাইনটা কিন্তু একটা নেগেটিভ কথা বলছি, একটা নেগেটিভ তথ্য দিচ্ছি। দ্যাটস ওয়াই একটা বিপরীত তথ্য, এই প্রথম সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা খুবই বিপরীত একটা তথ্য। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বসাতে পারি, অন দ্য কন্ট্রারি বসাতে পারি, বা বাট বসাতে পারি, অথবা অন দ্য আদার হ্যান্ড বসাতে পারি, হাউএভার বসাতে পারি, ইনস্টিডও বসাতে পারি। এখানে একটা কথা ছিল যেটা হচ্ছে যে কিছু কিছু কানেক্টরস বা লিঙ্কার ইন্টারচেঞ্জ হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে প্রথম সেন্টেন্সে দেখেছিলাম যে বাট হচ্ছে একটা লিঙ্কার্স, কিন্তু এখানে কিন্তু বাট একটা কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়। 4 নম্বর রুলসটা দেখো, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। আমরা যদি কোনো সেন্টেন্স কোনো প্যাসেজ মানে যখন কোনো এক্সাম্পল দিতে যাব তখন আমরা যে কানেক্টরসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল। ড্যাশ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার্স। বলেছিল যে এটার কি আছে, কিছু খারাপ দিকও আছে। যেমন হচ্ছে যদি অতিরিক্ত মোবাইল ফোন আমরা চালাই তাহলে আমরা কি হবে, আমাদের শুনতে পারাটাকে কি হবে, সেখানে ড্যামেজ হতে পারে। আমাদের যে আমরা হিয়ারিং এ যে প্রবলেম হতে পারে, যে আমি যদি বেশি কথা বলি বা বেশি এক্সেসিভ ইউজ করি মোবাইল ফোনে। সো এখানে দেখো ফর এক্সাম্পল, এখানে একটা আমি যেহেতু উদাহরণ দিচ্ছি কি হতে পারে, যে এটা যদি আমরা বেশি ইউজ করি তাহলে এইগুলো হতে পারে, এই ধরনের কিছু হতে পারে। বা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কিছু নেগেটিভ সাইড আছে, তো কি কি সাইড হতে পারে সেই এক্সাম্পল স্বরূপ আমরা একটা লাইন দিলাম। তো এই ক্ষেত্রে যখন আমরা কোনো এক্সাম্পল দিব সেখানে ফর এক্সাম্পল ইউজ করতে পারি, অথবা সাচ অ্যাজ ইউজ করতে পারি, অথবা ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারি। এবার 5 নম্বর রুলসটা দেখো, কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থাটা বা মূল অবস্থাটা প্রকাশ করতে যে কানেক্টরসগুলো আমার ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড। এক্সাম্পল দেখো, দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম আই ওয়াজ কেয়ারফুল এনাফ নট টু ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। দেখো যে ও বলতে চাচ্ছে যে সেন্টেন্সটা হচ্ছে যে গণিত পরীক্ষার আগের রাতে কি থাকে, সে খুবই আই ওয়াজ কেয়ারফুল এনাফ, আমি অনেক সচেতন থাকি যেন আমি কোনোভাবেই কোনো সময়টাকে নষ্ট না করি, অযথা কোনো সময় যেন নষ্ট না করি। ড্যাশ আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। তাহলে ওখানে বাস্তবতা কি, যে তখন সে কি থাকে, খুবই সিরিয়াস থাকে, তখন আমি কি থাকি, খুবই পরীক্ষা নিয়ে খুবই সচেতন থাকে বা সিরিয়াস থাকে, সেখানে একটা প্রকৃত ঘটনা। দ্যাটস ওয়াই আমরা কি বসাতে পারি, এখানে ইনফ্যাক্ট বসাতে পারি। ইনফ্যাক্ট বা এখানে অ্যাকচুয়ালি বসানো যাবে, ইনডিডও বসানো যাবে।
আশা করছি এক্সাম্পলগুলো বা হচ্ছে রুলসগুলো তোমাদের খুবই উপকারে আসবে। এগুলো যদি তুমি মেমোরাইজ করে নাও তাহলে তোমাদের কানেক্টরসে আর কোনো প্রবলেম থাকবে না। 6 নম্বর রুলসটা একটু দেখি। কারণ বোঝাতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়, কারণ বোঝাতে, কোনো কিছুর কারণ বোঝাতে যদি আমি যে কানেক্টরসগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ। এক্সাম্পল দেখো, ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। তো দেখো এখানে সিন্স বা অ্যাজ যেটা দেওয়া যায়, অ্যাজ বা সিন্স আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। আমাদের কৃষিটা কৃষির উপর ডিপেন্ড করছে, কৃষির উপর ডিপেন্ড করছে, আমাদের অর্থনীতিটা ডিপেন্ড করছে, নির্ভর করছে কৃষির উপরে। এখন দেখো রুলস নাম্বার 7। কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরসগুলো আমরা ব্যবহার করে থাকি, কোনো কিছুর প্রভাব বা ফলাফল। এখানে তুমি একটু লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু একটা কানেক্টরসের সাথে আরো 2-3টা কানেক্টরস ইউজ করছি। তার মানে কি যে এটা না হলেও ওইটা ব্যবহার হবে, ওইটা না হলেও ওইটা ব্যবহার করা যাবে। সো কানেক্টর যদি অনেকগুলো থাকে আমাদের কানেক্টরসগুলো কিন্তু কমে আসছে, যে আমরা একটার পরিবর্তে আমরা অন্যটা, এগুলো হচ্ছে সিনোনিম হিসেবে ব্যবহার হচ্ছে, যে একটার সাথে আমরা অন্যটাও ব্যবহার করে থাকছি। এখানে দেখো কোনো কিছু প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরসগুলো ব্যবহার হচ্ছে, সো দেয়ারফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন কনক্লুশন। দেখো কতগুলো কানেক্টরস একটি রুলসের জন্য ব্যবহার করা হচ্ছে। এক্সাম্পল দেখো, ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা অনেক দুঃখের ব্যাপার যে some of the students pass away their valuable time in Facebook. কিছু স্টুডেন্ট আছে তাদের মূল্যবান সময় তারা কি চালিয়ে বা কিভাবে পাস করছে, সময়টা কাটাচ্ছে ফেসবুক চালিয়ে। ড্যাশ দে কিল দেয়ার টাইম, সেখানে আমি বলতে পারি কি করছে, তারা তাদের সময়টাকে নষ্ট করছে। সো এখানে অথবা দেখেছি হয় এখানে, সো দে কিল দেয়ার টাইম। শেষ দেখো যে ফলাফল হচ্ছে কি, যেহেতু তারা এইভাবে তাদের সময়টা নষ্ট করছে তাতে তার ফলাফল কি আসবে, অবশ্যই একটা খারাপ ফলাফল আসবে। সো দে কিল দেয়ার টাইম, এখানে তুমি দিতে পারো অ্যাজ এ রেজাল্ট দে কিল দেয়ার ভ্যালুয়েবল টাইম, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি বা ইন কনক্লুশন। আরেকটা সেন্টেন্স দিয়েছি, দে ক্যানট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল, এখানেও তুমি দিতে পারো অ্যাজ এ রেজাল্ট they cannot prepare their lessons। একই সেন্টেন্স আমি একটা ডিভাইড দিয়েছি অথবা। সো আমাদের লাস্ট যদি কোনো মানে ফলাফল প্রকাশ করতে হয় বা কোনো কিছুর এন্ডিং, সেক্ষেত্রে আমরা অ্যাজ এ রেজাল্ট, ইন কনক্লুশন, সো এগুলো ইউজ করতে পারি। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কানেক্টরসের বেলায় অনেক সময় রিলেটিভ প্রোনাউনও দিয়ে দেয়, যে আমরা জানি কিনা বা তোমরা জানো কিনা এটা বোঝার ক্ষেত্রে। তো রিলেটিভ প্রোনাউনগুলো কানেক্টরসে ব্যবহৃত হয়, যেগুলো সবসময় ব্যবহৃত হয়, যেটা হচ্ছে হোয়াট, হু, হুইচ, দ্যাট, হোয়েন, ওয়্যার, হোম, এইগুলো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে আলোচনা সেটা আমি আশা করি তোমাদের এই এক্সাম্পলগুলো তোমাদের খুব কাজে লাগবে, এবং যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, মুখস্থ করবে। আজকে এই পর্যন্তই, আবার কোনো অনলাইন ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।